এখন আমরা চতুর্ভুজ ক্ষেত্রের বিভিন্ন চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। তোমরা আগেই জেনেছো যে চতুর্ভুজের বিভিন্ন প্রকারভেদের মধ্যে রয়েছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, ঘুড়ি ইত্যাদি। এখন এগুলোর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় সেটির দিকে আমরা লক্ষ্য করি। প্রথমেই বর্গক্ষেত্রের দিকে চলে আসা যাক। বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্র হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহু সমান এবং সমান্তরাল। অর্থাৎ যদি এরকম হয় একটি বর্গক্ষেত্র, এর প্রত্যেকটি কোণ সমকোণ হবে, প্রত্যেকটি বাহু সমান হবে এবং প্রত্যেকটি বাহু সমান্তরাল হবে, বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। মনে রাখবে বর্গক্ষেত্রকে কিন্তু এক ধরনের সামান্তরিক বলা যায়, আয়তক্ষেত্রকেও এক ধরনের সামান্তরিক বলা যায়, আবার রম্বসকেও এক ধরনের সামান্তরিক বলা যায়। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি সেটি তোমরা অনেক ছোট কাল থেকেই শিখে আসছো। সেটি হচ্ছে বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। অর্থাৎ এই এক বাহুর সাথে আরেক বাহুর গুণফলই হচ্ছে গিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। যদি এক বাহুর দৈর্ঘ্য এ হয়, তার মানে এ ইন্টু এ সমান সমান এ স্কোয়ার। এটি হচ্ছে গিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, এ স্কোয়ার, যেখানে এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এবার চলে যাই আয়তক্ষেত্রে। আয়তক্ষেত্রের চিত্রটি কীরকম? আয়তক্ষেত্র হচ্ছে অনেকটাই বর্গক্ষেত্রের মতো, অর্থাৎ এর কোণগুলোও সমকোণ, কিন্তু এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। যেখানে বর্গের প্রত্যেকটি বাহুই সমান ছিল, এখানে শুধুমাত্র বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হবে, সেটি হচ্ছে আয়তক্ষেত্র। তার মানে এখানে এটি যদি এ হয়, এই পাশের বাহুটি কিন্তু আর এ হবে না, সেটি হবে বি। তখন আমাদের ক্ষেত্রফলের সূত্র কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এ ইন্টু বি, এ ইন্টু বি। এটি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার সামান্তরিকের সূত্রে চলে যাওয়া যাক। সামান্তরিক হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং একটি কোনো সমকোণ নয়। তার মানে সামান্তরিকের ক্ষেত্রেও আমরা আয়তক্ষেত্রের সূত্র ব্যবহার করতে পারি, কিন্তু একটু পরিবর্তন হবে। যেহেতু এখানে দৈর্ঘ্য আর প্রস্থ একইভাবে দুটোরই সমান, কিন্তু আমরা আগে আয়তক্ষেত্রে প্রস্থ আর উচ্চতা একই পেয়েছি। এখানে কিন্তু উচ্চতা এক হবে না। এখানে যদি আমরা যে কোনো শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকি, সেটি হচ্ছে উচ্চতা। তাই আমাদের এখানে সূত্রটি হবে ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের সূত্রটি হবে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, এটি হবে সামান্তরিকের সূত্র। এখন চলে যাওয়া যাক রম্বসের সূত্রে। রম্বস কীরকম? রম্বস হচ্ছে এমন একটি বর্গক্ষেত্র যার প্রত্যেকটি বাহু সমান, কিন্তু একটি কোনো সমকোণ নয়। অর্থাৎ বাহুগুলো সমান হবে, বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, অনেকটাই বর্গের মতো, কিন্তু সমকোণ নয় একটিও। তাহলে এখানে কি সূত্র ব্যবহার করা যেতে পারে? এখানে আমাদের কর্ণের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সূত্রটি হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ, বা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক এবং রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র শিখে ফেললাম। এখন আরেকটি জিনিস বাকি রয়েছে, সেটি হচ্ছে ট্রাপিজিয়াম। তোমাদের জন্য একটি কাজ থাকবে, সেটি হচ্ছে ট্রাপিজিয়াম কাকে বলে এবং ট্রাপিজিয়ামের চিত্রটি কীরকম সেটি একটু মনে করার চেষ্টা করো, এবং মনে করতে পারলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমাদেরকে পরবর্তী ভিডিওটিতে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা দেওয়া হবে।